আজকে নিয়ে এসছে এই যে শাক। এটি আজকে রান্না হবে খাসির মাংসর শাকটা। এটা রান্না হবে, কষা কষা করে রান্না করব মশলা টশলা দিয়ে। ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, আবার গরম জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। গরম জলে ধোয়া মানে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে শাক মাংস। এই যে এটা ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। এখন একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য চৌকা তো হয়ে গেছে ধরানো, কড়াইতে বসাই দিই। জল দিয়ে দেবো, জল গরম করব। জলটা তো গরম হয়ে গেছে, এখন এই মাংসটা ঢালে দেবো। পরে মাংসটা ঢেলে দিয়েছি। এটি কিন্তু একটু গরম জল দিয়ে ধুয়ে নিতেই হবে, প্রচুর নোংরা থাকে। আর এখন আমি মশলাটা রেডি করি। এর মধ্যে কি কি দিব সেই মশলাটা রেডি করি। মশলাটা রেডি করে নেই। এখানে আছে মরিচ, রসুন, আদা আর একটু পেঁয়াজ আর জিরা। শিলপাটাটা দিয়ে মশলাটা আগে রেডি করে নিই। জিরেটা আগে বাটবো। জিরেটা বাটা হয়ে গেছে, এটা নামাই নেই। আদা, রসুন, এখন আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এখন লাস্টে মরিচগুলো বাটবো। যা আগে তুই খেতে পাবি নাকি? মরিচটা বাটা হয়ে গেছে, এখন অল্প একটু পেঁয়াজ বাটবো। পেঁয়াজ বাটা শেষ। মশলা বেটে নিয়ে আসলাম, আর এদিকে এটা গরম জলে সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নেব মাংসটাকে। আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে নোংরাটা, এখন ঠান্ডা জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুতে হবে।
কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। একটা তেজপাতা, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজলাম। এখন মশলাটা দিয়ে দেবো। এখানে তো সব কিছু বেটে রেখেছি, এটা একবারেই দিয়ে দেবো সব কিছু। হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু, লবণ, মশলাটাকে একটু ভেজে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ভেজে দিতে। এখন এই মাংসটা দিয়ে দেবো। আর একটু মশলাটা দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নেবো। মাংসটা দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেল। এখন একটু জল দেবো, বেশি জল দেবো না, অল্প একটু দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখা 5 মিনিট হয়ে গেল। এখন দেখি, জলটা শুকিয়ে গেছে। এখন আর একটু কষাই নেব। এখন আর একটু জল দিয়ে দেবো, একটু রস রস হবে। হয়ে গেছে, দেখো কত সুন্দর ইয়ে হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে বাটা গরম মশলা। রান্না শেষ, আপনারা খাওয়াটা দেখে যাবেন কীরকম হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে ডাল আর মাংস তো রান্না করে দেখালামই, আর বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা। দেখি, ভালোই লাগে। এই তরকারিটা কিন্তু রুটির সাথেও ভালো লাগবে।
টাটা।